শুভ সকাল বন্ধুরা, শ্রেয়ের সংসারের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শনিবারের সকাল, আমার কিন্তু পুজো হয়ে গেছে। আর কালকে না আমার ঐশ্বর্যার জন্মদিন, তাই জন্য আজকে থেকেই তার একটা আনন্দ মনে মনে আর কি, সেভাবে বলছে না। তো চলো, পুজো হয়ে গেছে, এবার রান্নাঘরে যেতে হবে। আজকে তো শনিবার, নিরামিষের দিন, কিন্তু ব্রেকফাস্টে করছি রুটি, আম আর আলুর তরকারি। আর আমের দিনে আম খাবো না, এটা কি হয়? প্রচুর আম খাচ্ছি এবছর, আর প্রচুর ফলনও হয়েছে, যার জন্য বাড়ির সামনে প্রায় ভ্যানে করে করে চাষিরা আম নিয়ে আসছে। আর এই বড় বড় আম দুটো কেনা, আর ছোট আম দুটো আমাদের পাড়াতেই একজনের বাড়িতে না আম হয়েছে অনেক কটা, তাই 6-7টা দিয়েছিল, অল্প অল্প করে করছি। তো চল, রুটিগুলো আস্তে আস্তে হয়ে যাচ্ছে, এবার খাবারটা ওদের বেড়ে দিই। আমি আম, কলা এগুলো দিয়ে রুটি খেতে ভীষণ ভালোবাসি। আমার অঙ্কিতাও এই অভ্যাসটা পেয়েছে, রুটি কলা খেতে খুব ভালোবাসে। ওকেও দিয়ে দিই মাঝে মাঝে টিফিনে। আর এই যে এখন এটা অমিতের প্লেটটা রেডি করছি, ও খেয়ে বেরিয়ে যাবে। এই দেখো, এটা কিন্তু গাছের থেকে পাড়া, মানে আমাদের পাড়া থেকে যে দিয়েছিল সেই আমটা। আর কেনা আমটা একটু অন্যরকম রং, তাই না? তো জানি না টক হবে না মিষ্টি হবে। তো এদিকে আমার ছোলার ডালটা না অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। আজকে একটু কসুরি মেথি আর আদা বাটা, জিরে এইসব দিয়ে, তার সঙ্গে একটু হিংও দেবো, জানো তো, নিরামিষের ডাল তো ভালো লাগবে খেতে। এগুলো দিয়ে ছোলার ডালটা রান্না করব। আর এই ডালের মধ্যে এত নোংরা থাকে, অনেক রকমের পাউডার দেওয়া থাকে না, এগুলো যে আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকর, তো খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। এবার ওদিকে প্রেশারে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হলে ডালগুলো দিয়ে দেবো। গল্প করতে করতে ডাল আমার সেদ্ধ হয়ে গেছে। আর এবার ফোড়ন দেব, একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে ফোড়নে দিলাম। আর এর সঙ্গে দেব একটু হিং, আদা বাটা, জিরের গুঁড়ো, সবই না আমি এই তেলের মধ্যে আজকে ভাজবো। আর কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছিলাম, সেটাও আজকে তেলে ভাজবো। আমি না দেখেছি, জানো তো, ডালের মধ্যে ফোড়নে একটু কাঁচা লঙ্কা চেরা দিলে গন্ধটা কিন্তু আরও বেশি ভালো হয়। সব মশলা টশলাগুলো ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম। এবার ডালটা দিয়ে দিচ্ছি, বেশ ঘন দরদরে একটু ডাল করে নিলাম। এটা দুপুরে ভাতের সাথেও হবে, আর রাতে রুটি দিয়েও হবে। আসলে নিরামিষের দিনকে রাতে আমাদের সবাই রুটি খাওয়া হয়, আর এমন কিছু রান্না করি যেগুলো আমার রাতেও খুব ভালো করে যাবে। নইলে কী হবে বলো তো, রাতেই বলবে ভেজ তরকা আনো, একটা কিছু বানাও, এই হচ্ছে ব্যাপার। তো গরমে যতটা তাড়াতাড়ি সারা যায় ভালো লাগে বলো তো, গ্যাসের সামনে বেশিক্ষণ থাকতেই গরমে। এ দেখো আমার ডালটা হয়ে গেছে। টমেটোটা ঘরে নিই, যদি এর মধ্যে একটু টমেটো দেওয়া যেত আরও ভালো হতো। এবার একটু ঘি দিয়ে নামিয়ে নেব। আলু দিয়ে পনিরের ডালটা করব। পনিরগুলোকে একটুখানি পিস পিস করে কেটে নিই। চল এবার ডালটা ঢেলে নিই, ঢেলে নিয়ে এবার পনিরটা বসাবো।
লবণ আর হলুদ দিয়ে পনিরগুলো একটু সাদা তেলে ভেজে নিলাম। এবার আরেকটু তেল দিতে হবে, এতে হবে না। আলু দিয়ে আদা জিরে সব দিয়ে রান্না করে নেব। আর এদিকে না আজকে ডালের সঙ্গে কোনো আলাদা ভাজা করিনি। আলুটাকে ভালো করে গ্রেট করে নিয়েছিলাম, আর এর মধ্যে একটু লবণ হলুদ একটু চালের গুঁড়ো বেসন সব দিয়ে না ভালো করে মেখে রেখে দিচ্ছি। গরম গরম ডালের সাথে কিন্তু ভালো লাগে। চলো এটা এবার থাক। ওদিকে পনিরটা আমার কষানো হয়ে গেছে, জল দিয়ে ঢেকে দিই। ব্যাস একটু গরম মশলার ঘি দিয়ে দিলাম। আমার রান্নাবান্না কমপ্লিট। আর আমার বিল্লু সোনার আর তস হয়েছে না, ভীষণ ওর খিদে পেয়ে গেছে। ওর জন্য তো মাছ সেদ্ধ করা আছে, ওকে আলাদা করে ভাত খেতে দিয়ে দেবো। কি মেয়ে চললো এখন। চল খাবি এখন, রান্না কমপ্লিট। আমার ঐশ্বর্যার রোববার দিন এবার জন্মদিনটা পড়েছিল। এইবার শনিবার বিকেলবেলা বললাম চল বড় মাকে একটু দর্শন করবি, আর যদি কিছু খেতে ভালো লাগে কিনতে ভালো লাগে কিনবি। যদি এখন বড় মার মন্দির কিন্তু বন্ধ হয়ে গেছে, কিন্তু ওই যে দরজার সামনে থেকে মায়ের মন্দিরটা দেখে দরজাটা দেখেও যেন শান্তি। তাছাড়া একটু ঘোরাও হবে, মনটাও ভালো লাগবে। ওর ঘরের মধ্যে খালি বসে আছে। হ্যাঁ, ওই শাড়িটার রংটা কি সুন্দর দেখ। ওই যে বেগুনিটা, ওই যে বেগুনি বেগুনি আর ওই যে বেগুনিটা উপরে। হ্যাঁ প্যান্টগুলো কি সুন্দর দেখ, স্টাইলিশ না? নিবি একটা? কত করে বল দেখ তো, বলো। পছন্দ হচ্ছে তো? কি দাম করে চলে আসছো না? এই দেখ এদিকে আরো আছে, এই দেখ এই দেখ। হ্যাঁ এটা ভালো না? এরকম একটা কুর্তি আছে সেম কার এই কালারের, কোনটা কোথায় রে খুঁজে পাওয়া যাচ্ছে না? দিদির তাকেই আছে। হলুদ পছন্দ হচ্ছে না? দিদির লাগে এগুলো। কেন তুই পড়বি না? নেবো। এই বাবু এরকম ডিজাইন হবে রে, এখানটা টপ একটু লম্বা আছেন। বড়মার মন্দিরের পাশেই এই যে একটা ছোট্ট মন্দির, এটা হচ্ছে ব্রহ্মা। তো ওনাকেও দর্শন করলাম। ওনার মন্দিরটা খোলাই আছে, কিন্তু বড়মার মন্দির সন্ধে 8টাতেই বন্ধ হয়ে যায়। আর বড়মার মন্দির বন্ধ হওয়া মানে ভক্তরাও এখানে আর থাকে না, লাইন থাকে না, সব জায়গাটা ফাঁকা ফাঁকা হয়ে যায়। তবুও তো মা তো সদা জাগ্রত। তার কাছে ভক্তেরা সব সময় মনের কথা বলতে পারে। আর আমাদের মার ঘুমোলে চলবে? তার যে এত সন্তানদেরকে কে দেখবে যদি মা ঘুমিয়ে পড়ে? দরজাটা হয়তো আমাদের চোখের সামনে বন্ধ, কিন্তু মা সদা জাগ্রত। সব সময় তিনি সন্তানদের আগলে রেখেছেন, তাদের রক্ষা করে চলেছেন। তাই তো আমাদের মা, সবার বড় মা। মায়ের কাছে মনের কথা বলে এবার যাব গঙ্গার দিকে। ওই দিকটাতে অনেক দোকান আছে। আমার ঐশ্বর্য মোমো খেতে খুব ভালোবাসে, তাই ভাবলাম জন্মদিনের আগের দিনটা ও যেটা খেতে ভালোবাসে সেটাই খাওয়াবো। আর এই যে আমার মায়ের মন্দিরকে ছাড়িয়ে যাচ্ছি। সারাটা দিন কত ব্যস্ততা এই জায়গাটা ঘিরে, তাই না?
আগে মোমোটা খেয়ে নে তারপরে। হ্যাঁ, ঐশ্বর্যার মোমো পাওয়া গেল, দোকানটা খোলা ছিল, খেয়ে নিই। এবার আবার সেই বড়মার মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি। এবার বাড়ির দিকে যাব, ট্রেন ধরবো। আর এই যে মায়ের কাছে এটুকুই বলি, মা গো আমার মেয়েটাকে আশীর্বাদ করো, ও যেন সুস্থ থাকে, অনেক জীবনে বড় হয়, আর যাদের কষ্ট দেখতে পায় তাদের যেন পাশে দাঁড়াতে পারে। আর এই গল্প করতে করতে চলে এলাম স্টেশনে। আজকে আমি নৈহাটি লোকালে ফিরবো, অপেক্ষা করছি। কারণ এই নৈহাটি লোকালে বসবো জানলার ধারে, একদম হাওয়া খেতে খেতে বাড়িতে যাব। Train number 3184 up Shrada Vishnuragar City Local is arriving on platform number 3. यात्रीगण कृपया ध्यान दें, गाड़ी संख्या 3184 आप शियालदह विष्णुनगर सिटी लोकल प्लेटफॉर्म क्रमांक 3 पर आ रही है। আমাদের ট্রেন এসে গেছে, এইবার আমরা ট্রেনে উঠব। বিনা লড়াইতে পেয়ে গেলাম জানলার ধারটা। রাত্রি হয়ে গেছে তো, ফাঁকা ফাঁকা ট্রেন, সবাই সবার একটা করে জানলার ধার নিয়ে নিয়েছে, যতজন প্যাসেঞ্জার ছিলাম। আর বাইরেটা দেখো কি সুন্দর শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। সারা দিনের ব্যস্ততা ছাড়িয়ে ধরিত্রীমা এখন ঘুমোতে যাবেন, আর আমরাও এখন তাই করব। রাতে খাওয়া দাওয়া করে যে যার মতো ঘুমোবো। কালকের দিনটা আমাদের জীবন কী নিয়ে আসবে আমরা জানি না, তবে তবু আমরা আশা নিয়ে বাঁচি। ভালো আমাদের থাকতেই হবে, জীবনে যত লড়াই যত দুঃখ কষ্ট আসুক না কেন। তো চল, ভিডিওটা শেষ করলাম, টাটা।